আসসালামু আলাইকুম। আজ 1 এপ্রিল। আজকে যে প্রসঙ্গটা আলাপ করতে চাই সেটা হচ্ছে জুলাই সনদ এবং চোখের কাঁটা। জুলাই সনদ যেটা তৈরি করেছে ইন্টিরিম গভর্নমেন্ট এবং পরবর্তীতে চোখের কাঁটা, প্রথমে চোখের কাঁটাকে উপরে ফেলছে, জনগণের চোখের কাঁটাকে উপরে ফেলছে জুলাই যোদ্ধারা। এই সম্বন্ধে তবে এদের এই বিষয়ে আলাপ করার আগে একটা কথা বলতে চাই, সেটা একটা গল্প। শৈশবে পড়েছিলাম এই গল্পটা, পরে অবশ্য জেনেছি যে এই গল্পটা ময়মনসিংহের কাব্যনাট গীতিনাট্য, এবং এটার নাম হলো কাজল রেখা। কাজল রেখা তার স্বামীকে বনবাসে থাকে, সেখান থেকে স্বামীকে শুশ্রূষা করে সুস্থ করে তোলে। আর স্বামীর অসুস্থতা ছিল হলো তার সারা শরীরে অনেক কাঁটা ছিল, সেই কাঁটাগুলোকে একটা একটা করে কাজল রেখা সরিয়ে ফেলে অপসারণ করে এবং তাকে সুস্থ করে তোলে। তো শেষের দিকে এসে তার এই চোখের কাঁটাটা ছিল, এবং সেটাকে রেখে একদিন সে বাইরে গেছে এবং সেখানে তার যে কাজল রেখা যে সে রানী ছিল, সেই রানীর যে কাজের মেয়ে ছিল তাকে বলছে, তুই চোখে একটু মলম লাগিয়ে দিস, আমি আসছি। তো মলম লাগানোর পরে ওই দৈবক্রমে সেই রাজা সুস্থ হয়ে গেছে এবং সে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। ফলে রাজা মনে করেছে এই যে কাজের মেয়েটা যাকে যে সামনে পেয়েছে, একেই মনে করেছে এই তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছে। পরবর্তীতে ওই কাজের মেয়েটাও একটা বুদ্ধি পাকায় যে আমি এই ওই রানী হয়ে যাব, এবং ওই কাজল রেখাকে বলে এ হচ্ছে আমার কাজের লোক আর আমি হচ্ছি রানী। তখন সেভাবে বিয়ে হয়ে যায়। তখন তো কাজল রেখা তো নোহায়ের হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে ওই কাজের মেয়ের চল চলন বলন এসবে প্রকাশ পেল এ আসলে আসল রানী নয়, এ আসলে নকল রানী, এবং আসল রানী হচ্ছে কাজল রেখা। তখন রাজার প্রেম প্রণয় হয় কাজল রেখার, এবং তাদের বিয়ে শাদী হয়। এবং এটাই হচ্ছে সেই ময়মনসিংহের শেখ হাসিনা এই জাতির উপরে একটা স্বৈর শাসন চাপিয়ে দিয়েছিল, এবং এই অসুস্থ জাতিকে সুস্থ করার জন্য বিএনপি, জামাত সহ অন্যান্য সকল রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায় 17 বছর চেষ্টা করেছে এবং একে একে সংগ্রাম করেছে। জেল, জুলুম, অত্যাচার, হত্যা, গুম, নির্যাতন, এমন কোনো বিষয় নাই যা তারা সহ্য করে নাই। কিন্তু জুলাই যোদ্ধারা এই 17 দিনে এসে তারা সমস্ত শরীরটাকে অপসারণ করলো, কিন্তু জুলাই যোদ্ধারা 17 দিনে এসে তারা চোখের যে ওই যে কাজল রেখার স্বামীকে যেমন সুস্থ করে চলছিল, কাজের মেয়েটা মলম দিয়ে সুস্থ করে তোলে এবং ভুল বুঝলো। ফলে তাদের জুলাই যোদ্ধারাও ঠিক সেরকম একটা কাজে লিপ্ত হলো, এবং তারা ক্ষমতারও ভাগাভাগি করলো, অংশ নিল, এবং অন্যদেরকে তারা অস্বীকার করতে চায় অন্যদের অবদানকে। কিন্তু সেটা ধীরে ধীরে দেশের মানুষ সেটাকে গ্রহণ করেনি। দেশের মানুষ ঠিকই এই বিএনপির যে শত শত কর্মী নিহত হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং তাদের কাছে যখন ক্ষমতা আসছে, ভোটের ক্ষমতা, সেটা প্রয়োগ করে বিএনপিকেই তারা পছন্দ করেছে এবং ক্ষমতায় এনেছে। জুলাই বিপ্লবে সবার অবদান রয়েছে। এটা 17 দিনের ফসল নয়, এটা 17 বছরের চেষ্টার এবং প্রচেষ্টার আন্দোলনের ফসল হচ্ছে এই জুলাই বিপ্লবের সফলতা, এবং এতে সবারই অংশগ্রহণ রয়েছে, সবার অবদান রয়েছে। জুলাই একক কৃতিত্ব দাবি করা মোটেই সমীচীন নয়। এই সবার অবদানকে আমাদেরকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে এবং মেনে নিতে হবে। এজন্য যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, শরিক হয়েছে, নেতৃত্ব দিয়েছে, সবাই জুলাই যোদ্ধা, এবং সেটাকে মনে করেই আমাদেরকে আগামী দিনের পথ চলার পথকে সুগম করতে হবে। আর তা না হলে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রেতাদের মতো আমরা যেন জুলাই চেতনার বিক্রি না করে বেড়াই সকল। ওকে, কাজেই চোখের মলম লাগালেই সমস্ত শরীরের রোগ বালাই অপসারণ হয়ে যায় না। চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে বটে, কিন্তু সবার অবদান থাকে। সেই হিসেবে আমরা সবার অবদানকে স্বীকার করব। সকল জুলাই যোদ্ধাকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।